صل على محمد। দোস্ত, গতকাল তোকে একটা কথা বলবো ভাবছিলাম। আমাদের জাহিদ কি কাণ্ড করছে জানিস? না ভাই, কি করছে বলো তো? না ভাই, আজ আমি কিচ্ছু বলবো না। আমি আজ গীবত থেকে নিজেকে বাঁচাচ্ছি। গীবত? এটা কি ভাই? গীবত মানে কারো অনুপস্থিতিতে তার দোষ আলোচনা করা। আল্লাহ বলেছেন, হে ঈমানদারগণ, তোমরা পরস্পরের পশ্চাতে দোষচর্চা করো না। তোমাদের কেউ কি তার মৃত ভাইয়ের গোশত খেতে চাইবে? সূরা হুজুরাত আয়াত 12। আরে, আমরা তো প্রতিদিন এটাই করি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, গীবত হচ্ছে তোমার ভাই সম্পর্কে এমন কথা বলা যা সে পছন্দ করে না। সহিহ মুসলিম 2589। যদি সত্যি কথা বলি, তাহলেও গীবত। রাসূল বলেছেন, যদি সত্যি হয় তবে গীবত, আর যদি মিথ্যা হয় তবে অপবাদ। সহিহ মুসলিম 2589। হায় আল্লাহ, তাহলে তো আমরা প্রতিদিন গীবতের পাপ করছি। আজ থেকেই আমরা শুরু করব গীবত নয়, নেক কথা বলবো। ভাই বলো তো, গীবতের এত ভয় কেন? কারণ গীবত মানুষের সব নেকামূল ধ্বংস করে দেয়। কিয়ামতের দিন গীবত করা মানুষ দেউলিয়া হয়ে যাবে। দেউলিয়া মানে? রাসূল বলেছেন, কে দেউলিয়া জানো? যে নামাজ রোজা হজ করেও গালাগালি করে, গীবত করে, মানুষের হক নষ্ট করে। তার নেকামল অন্যদের দিয়ে দেওয়া হবে। সহিহ মুসলিম 2581। নামাজ রোজা করেও শেষ পর্যন্ত শূন্য? আরও ভয়ঙ্কর কথা, রাসূল বলেছিলেন, গীবত করা মানে মৃত ভাইয়ের গোশত খাওয়ার মতো। সূরা হুজুরাত আয়াত 12। ভাই, এখন থেকে সাবধান। ইনশাল্লাহ। দোয়া করি আল্লাহ আমাদের হেফাজত করুন। ভাই, কেউ আগে গীবত করলে কি করব? আল্লাহর রহমত আছে। আল্লাহ বলেছেন, হে বান্দারা, আমার রহমত থেকে নিরাশ হও না। সূরা জুমার আয়াত 53। মানে তবা করলেই মাফ? দুইটা অবস্থা আছে। যদি সে না জানে, আল্লাহর কাছে ক্ষমা চাইবে। যদি সে জানে, তার কাছে সরাসরি মাফ চাইবে। আমি যাদের গীবত করেছি তাদের জন্য দোয়া করব। একদম ঠিক। চাইলে দানও করতে পারিস। সাহাবীরা গীবতের পরে রোজা রাখতেন বা দান করতেন। রাসূল বলেছেন, যে তার ভাইয়ের সম্মান রক্ষা করবে, আল্লাহ তাকে আগুন থেকে বাঁচাবেন। সূরা তিরমিজি 1931। আমিন। আজ থেকে আমি এই নিয়ম মেনে চলব। 3টি নিয়ম মনে রাখিস। 1. কথা বলার আগে ভাবো আল্লাহ রাজি হবেন কিনা। 2. সমালোচনার বদলে ভালো দিক বলো। 3. ভালো মানুষের সাথে থাকো। কোরআনে কি বলে? কোরআনে বলছে, তোমরা যা বলো তা লিপিবদ্ধ ফেরেশতা লিখে রাখে। সূরা কফ আয়াত 18। ভাই, এই কথা মনে রাখব। রাসূল বলেছেন, যে চুপ থাকে সে নাজাত পায়। তিরমিজি 2501। আজ থেকে গীবতের জীবন শেষ, নেকির জীবন শুরু। আমিন। আল্লাহ আমাদের কথা ও জীবন বরকতময় করুন।